এই তো গেল মে মাসের ছবি, বাংলাদেশের আনন্দের ছবি, গর্বের ছবি। বাংলাদেশ পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়েছে, আর নাজমুল শান্ত ক্যাপ্টেন, তিনি ট্রফিটা এনে দিয়েছেন বাংলাদেশের নবীনতম সদস্য অমিতের কাছে। সেখানে অবশ্য কেবল অমিত না, 100-র বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিমও ছিলেন। জিম্বাবুয়েতে অভিষেকটা হবে কি না অমিতের, সেই প্রশ্ন যেন সবার মাথায় ঘুরছে যে নিয়মিত উইকেট কিপার যেহেতু লিটন দাস নেই, উইকেট কিপিংটা করবেন কে? লিটনের চোটে জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট, যেটা 28 জুন বাংলাদেশ সময় দুপুর 1:30টায় হারারেতে খেলবে বাংলাদেশ, সেখানে লিটনের না থাকার ম্যাচে উইকেট কিপিং করবে কে? সেটা কি অঙ্কন নাকি অমিত? অমিত অবশ্য নিজের প্রথম টেস্ট খেলার অপেক্ষায়, আর মাহিদুল ইসলাম অঙ্কন কি পাবেন তার ক্যারিয়ারের দ্বিতীয় সুযোগ? এর আগে একটাই টেস্ট খেলেছিলেন, সেখানে প্রথম ইনিংসে রাবাদার বলে ফিরেছিলেন একদম 0 রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য লড়াকু 29 রান কেশব মহারাজের বলে ফেরার আগে। তো দ্বিতীয় সুযোগ কি অঙ্কন পাবেন কিনা? যদিও শুরুতে অমিতের প্রসঙ্গে আসা যাক, যিনি কিনা হারারেতে আপাতত ব্যস্ত সময় পার করছেন প্র্যাকটিসে বাংলাদেশ দলের হয়ে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। একটা সুযোগ কি তার হবে? এর আগে 49টা প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। তার মানে বাংলাদেশ জাতীয় দলের হয়ে যদি প্রথম টেস্ট খেলেন, অভিষেক হয়, সেটা তার প্রথম শ্রেণীর ক্রিকেটে 50তম ম্যাচ হবে। ব্যাটিং গড় অবশ্য 50-এর আশপাশই। এর আগে 49টা প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে তিনি রান করেছেন 3650, ব্যাটিং গড় 49.32, 17টা 50 সেঞ্চুরি, 11টা বড় রান ইনিংস তিনি খেলতে পারেন, তার সর্বোচ্চ 213 রান ব্যাটে। এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, সিলেটে আনঅফিসিয়াল টেস্টে জিম্বাবুয়ে এ দলের সঙ্গে দারুণ ক্রিকেটটাই খেলেছিলেন অমিত। তার সাম্প্রতিক ফর্ম দারুণ, সায় দিচ্ছে তার পক্ষেই। একমাত্র আনঅফিসিয়াল টেস্টে 90 নট আউট, ওয়ানডেতে রাজশাহীতে 80 রান ইনিংসেও ছিল তার ব্যাটে। বিসিএলের একটা ইনিংসে 162 রান এসেছিল তার উইলোতে। এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। যদিও আমি মানছি সেটা ভিন্ন বলের ফরম্যাট, 50 ওভারই ফরম্যাট ছিল, আর এখানে কথা হচ্ছে যে লাল বলের ক্রিকেট, টেস্ট ক্রিকেট। কিন্তু আপনি যদি সাম্প্রতিক ফর্মের কথা চিন্তা করেন, ডিপিএলটা দারুণ কেটেছে একজন অঙ্কনের। বিশেষ করে আপনি যদি সবশেষ 5টা ইনিংসের কথা চিন্তা করেন, সেখানে 75, 56 নট আউট, 102 নট আউট, 16, 66 এমন ইনিংসগুলো দেখা গিয়েছে অঙ্কনের উইলোতে। প্রথম শ্রেণীর ক্রিকেটের রেকর্ডের কথা চিন্তা করলে অবশ্য অঙ্কন অমিতের চেয়ে খানিকটা পিছিয়ে আছে, যেখানে অঙ্কনের ব্যাটে 54 ম্যাচে রান 2400, ব্যাটিং গড় 30-এর আশপাশ, 10টা 50, 4টা সেঞ্চুরি, সর্বোচ্চ 122 রান তার ব্যাটে। বাংলাদেশ কি দারুণ ক্রিকেট খেলছে টেস্ট ক্রিকেটের শান্তর নেতৃত্বে, সেটা অবশ্যই আপনি মানতে চাইবেন। বিশেষ করে আপনি যদি চিন্তা করেন যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানে বাংলাদেশ দল দারুণ খেলেছিল, রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছিল দল, কিন্তু প্রশ্নটা ছিল যে ঢাকায় আর সিলেটে কি হারানো সম্ভব হবে কিনা। সেই কাজটাও মে মাসে দারুণভাবে করে দেখেছে শান্তর দল। ওই যে আপনি দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি হাতে কিংবা একটা দল হয়ে খেলার যে গল্পগুলো, সেটা নিশ্চয়ই জানেন। শান্ত একটা কথা প্রায়শই বলেন, তিনি দলের প্রত্যেক সদস্যকেই সমান রেসপেক্ট দিতে চান, প্রত্যেকেই নিজেদের দায়িত্ব কর্তব্য যেন সমানভাবে জানে, বুঝে। সেটা ওই একটা মাত্র টেস্ট এখনও না খেলা অমিত কিংবা 100তম টেস্ট খেলা মুশফিকুর রহিম, প্রত্যেকের দলের প্রতি দায়িত্ব অবদান সমান হোক, সেটাই ক্যাপ্টেন নাজমুল শান্তর চাওয়া। আপনি বাংলাদেশের সাম্প্রতিক ফর্মটা যদি চিন্তা করেন, সেখানে টানা 4টা টেস্ট জয়, জিম্বাবুয়ের সাথে সেখানে শেষ 10টা টেস্টের মধ্যে 8টাই জিতেছে বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়েতে 8টা টেস্টে 2টো জয়, 1টা ড্র। এই কয়েকদিন আগে তাসকিন আহমেদ নাজিম এক ইন্টারভিউতে একটা কথা বলেছিলেন যে জিম্বাবুয়ের সঙ্গে জেতা কতটা কঠিন সেটা ক্রিকেটাররা জানে। আপনারা হয়তো হারলে ট্রল করেন যে জিম্বাবুয়ের সঙ্গেও হেরে গেছে, কিন্তু জিম্বাবুয়েও কিন্তু কঠিন পরীক্ষা নেয় সবসময় বাংলাদেশকে। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়েতে গিয়ে ওয়ানডে টি20 সিরিজ হেরেছিল, টেস্টের রেকর্ডটাও একদমই ভালো নয়। বিশেষ করে আপনি যখন 8টা টেস্টের মধ্যে মাত্র 2টো ম্যাচ জিতবেন, 1টা ড্র হবে, তখন একদমই আপনাকে সাবধান হতেই হবে। আর জিম্বাবুয়ের মাটিতে কেমন ক্রিকেটটা খেলে সেটা আপনি আগে পরে অনেকবারই জানেন। এবারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষাই করছে নাজমুল শান্তর দলের জন্য। লম্বা সময় মুশফিকুর রহিম উইকেট কিপিং করেন না বাংলাদেশের হয়ে, একটা সময় তিনি লম্বা সময় করেছেনও, তবে এখন শুধুমাত্র ব্যাটিংয়ে মনোযোগ দিতে ব্যাটার হিসেবেই তিনি খেলেন। একটা ফর্মেটই তো তিনি খেলেন। লিটনের না থাকার ম্যাচে উইকেট কিপার কে হবে? অঙ্কন। তিনি কি তার ক্যারিয়ারের 2 নম্বর সুযোগটা পাবেন টেস্টে, নাকি অভিষেক হবে অমিতের? দেখা যাক, যে প্রশ্নের উত্তরের অপেক্ষাতেই অনেকেই। যদিও সাম্প্রতিক ফর্মে হয়তো অমিত একটু এগিয়ে আছেন, কিন্তু উইকেট কিপার হিসেবে আপনি অঙ্কনকেও খুব বেশি পিছিয়ে রাখতে পারবেন না। এখন টিম ম্যানেজমেন্টের হাতেই কল, অঙ্কন নাকি অমিত, কে উইকেট কিপার হিসেবে খেলবেন হারারের একমাত্র টেস্ট। আপনার মন্তব্য কার দিকে? কে এগিয়ে, অঙ্কন নাকি অমিত? কে পাবেন সুযোগ টেস্ট ক্রিকেটে? সেই সব প্রশ্নের উত্তরের অপেক্ষায় আপাতত বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.